নমস্কার দর্শক মণ্ডলী, চাষের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা অনেকেই শীতকালীন সবজি চাষ করতে চাই, কিন্তু শীতকালীন কী সবজি চাষ করব বা কী সবজি চাষ করা উচিত তা আমরা ভেবে উঠতে পারি না। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শীতকালীন কী কী সবজি চাষ করা উচিত বা কী কী চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া যাবে তার সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো এবং কৃষকের কাছে আপনাদের তারা কী সবজি চাষ করে থাকে সমস্ত বিষয় আপনাদের দেখাবো। চলুন ভিডিও শুরু করা যাক। শীতকালে বিভিন্ন সবজির মধ্যে এই টমেটোতে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায়। এক একটি গাছে কমপক্ষে 7 থেকে 8 কেজির মতো টমেটো হয়ে থাকে। এছাড়া পাতাকপি, ফুলকপি, ওলকপি এবং বেগুনেও খুব ভালো ফলন পাওয়া যায়। এই গাছগুলোতে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এক ধরনের কালো পোকার ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায়, যা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। তাই কৃষক বন্ধুদের সর্বদা সতর্ক থাকতে হয়। গাছে থাকা এই সবজিগুলিকে কৃষকদের প্রতিদিন তুলে নিতে হয়, কারণ এই সবজিগুলি পুষ্ট হয়ে গেলে বাজারে তেমন দাম পাওয়া যায় না। আপনার নাম? রবীন মণ্ডল। আপনারা এই যে সবজি চাষ করেন কোন মাস থেকে এই সবজি চাষের প্রস্তুতি নেন? অক্টোবর মাস থেকে। আর এই কি কি সবজি আপনারা মূলত চাষ করে থাকেন? পালং, মূলো, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, বেগুন। আর এই যে সবজি চাষ করেন এই চাষে কি সার ব্যবহার করে থাকেন আপনারা? আমরা জৈব সার ব্যবহার করি, খোলের গুঁড়ো, আর গোবর সার। আপনারা এই যে চাষ করছেন এই যে সবজিগুলি বাজারজাত করেন কিভাবে? আমরা কাছাকাছি বাজারে সাইকেল নিয়ে যাই, ওইখানে পাইকারি ব্যবস্থা করি। এখন যে সবজি চাষ করেছেন সবজির ভালো দাম পাচ্ছেন বাজারে? না, এখন ভালো বাজার পাচ্ছি না। ধন্যবাদ। আপনারা যে লঙ্কা গাছগুলি দেখছেন এই লঙ্কা গাছেও ব্যাপক পরিমাণ ফলন হয়ে থাকে, কিন্তু ফলন হলেও যে পরিমাণ কৃষকরা এই লঙ্কা গাছের জন্য পরিশ্রম করে থাকে সেই তুলনায় বাজারে দাম পায় না কৃষকরা। কৃষক বন্ধুরা ফসলগুলি সংগ্রহ করা হয়ে গেলে এভাবে সুন্দরভাবে বেঁধে ব্যাগবন্দি করে বাজারে বা মান্ডিতে ফসলগুলি পাঠিয়ে দিয়ে থাকে। ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলি করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে।